সো গাইস কেমন আছেন? আশা করি খুব ভালো আছে। আজকের এই লটটা এখানে চালু করলাম। সবাইকে আমার ভিডিও স্বাগত। আর গাইস আজকে ভাবছি যে আজকে সানডে আছে, আর ভাবছি যে প্রত্যেকবারে আমার মাই আমার জন্য মানে আমাদের জন্য রান্না করে। আজকে ভাবছি আজকে মানে ছুটি বলে পাপারও মানে আজ কোনো কাজ নেই, ঘরে আছে। তো আজকে ভাবছি পাপাই আমাদের রান্না করে খাওয়াবে। আর গাইস ভাবছি ঘরে না, চুলো তো করবো না, এখানে চুলো বানাবো। এখানে মাটির চুলো মানে করবে, ইট দিয়ে চুলো বানাবে, ওইখানে কাঠ জোগাড় করে আনবে, আর তো এখান দিয়ে খাবার বানানো হবে, তৈরি করা খুব ভালো হবে। কাঠের টেস্ট আলাদাই হয়। তো গাইস চলেন বাবাকে বলি যে এখানে এ করতে। আর গাইস দেখেন এই জায়গাটায় করা হবে, এই জায়গাটা সব ইট বিট দিয়ে ঘিরে দেবো। আর এগুলোকে গাছ বাক্স তো ওইখানে সব আছে, সরিয়ে দেওয়া হবে ওই দিকটা। এখানে খুব ভালো হবে, এ রান্না হবে। চলেন গাইস আজকে এই ভালো ভিডিওটা এখানে চালু করলাম। আশা করি আজকে আপনাদের সব ভালো লাগবে এই ভিডিওটা। গাইস চলেন বেশি না দেরি করে আজকে ভিডিওটা শুরু করা হচ্ছে গাইস। সো গাইস এখন মাকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি কি মাকে তাহলে বাবাই আজকে রান্না করবে। চলেন গাইস জিজ্ঞেস করে নি, চলেন যা হোক। মা, মা কি বলি আজকে এ করবে, পাপা রান্না করবে? হ্যাঁ করবে বলেছে, চুলোতে করা হবে, মানে বাইরে চুলোগুলো বানিয়ে করা হবে, করবে? হ্যাঁ জিজ্ঞেস করো, করবে, করলে আমি সেটআপ করে দেবো। চল তাহলে জিজ্ঞেস করে নি করবে কিনা। আবু আজকে রান্না করবেন এখানে? আজকে ভাবছি জিজ্ঞেস করলাম ওই জায়গাটা রান্না করতে, করবেন কি বলেন? হ্যাঁ তোমরা বললেই করবো, করে খাওয়াবো। হ্যাঁ আমার হাতের স্পেশাল চিকেন। হ্যাঁ তাই চলেন তাহলে। কাঠের আগুনে। হ্যাঁ অনেকবার তো বলেছে আব্বু চিকেন ভালো করে। হ্যাঁ তো দেখা যাক আজকে কতটা চিকেন ভালো করে। হ্যাঁ ভালো দেখা করি আর খারাপ করি যাই করবো, ভালো ভালো লাগবে খেতে। হ্যাঁ চলো তুই আমাকে তো সেটআপ হয়ে যাক। ঠিক আছে, চল। আমি বাকি ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি। আজকে আমাদের একটা আজকে আমাদের একটা ছোটখাটো পিকনিকই হয়ে যাক, ফিস্ট। ঠিক আছে চলো চয়েন গাইস সব সেট আপ করা, তো চয়েন গাইস। আর এই দেখেন দাড়ি বাগান মুরগি হচ্ছে, রান্না হবে আজকে ওই জন্য ধোয়া হোক, তারপরে আপনার সাথে দেখা হচ্ছে। সো গাইস এখন আমি কাজ ঠিক আমার বাগানে ওইখানে কাঠ কিনে মানে কাঠ কেটে আনবো। তো গাইস চলেন যা হোক। অনেক ঢুকে গেলাম, ওইটা পাপা এখানে এ করছে, কাঠ কাটছে। চলেন গাইস দেখা যাক। ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর, চলেন গাইস দেখা যাক। কাঠটা কাটছে, আর ওইদিকেও কাঠ আছে, দেখা যাক এখানে এখানে নেবো, ওইখানে সব ফেলে দিচ্ছে বাবা। হ্যাঁ সো গাইস দেখেন সব কাঠ বাদ এখানে সব করছি, এখন নিয়ে এখানে ফেলছি। এই দেখেন জায়গাটা দেখেন, দেখাই রাঁধুনিটাকে। এই দেখেন জায়গাটা কিরকম হয়ে গেছে। হিটটা দিয়ে আর একটু উঁচু করতে হবে না? হ্যাঁ চলেন আজকে সবকিছু করা হবে। আজকে খুব ভালো এ হবে, ভিডিওটা হবে। হয়ে যাবে মনে হচ্ছে। আরো আছে এখানে, আরো বাগানটা পেছনে বাগানটা তো আরো আছে। না না আর নেই, তো যা পেয়েছিলাম রোদে থাক, রোদে থাক, আরো আনছি। আজ এই লাউ শাকটা কাটলে হয় না? লাউ শাকটা কি করবো আজকে? আজকে তো চিকেন করবো, চিকেন হবে, চিকেন আজকে তো চিকেন হবে। সো গাইস দেখেন পুরো সেটআপ আমাদের রেডি। এখানে পাপা এ করছে, এই নারকেল পাতাগুলোকে হে করছে, ছেড়েছে এখন। আর এখানে সব কাজ রয়েছে, আরো লাগলে আনবো। আর এটা আমাদের ছোট্ট মতন চুলো করেছি, এখানে আরো ইট আনবো, যদি লাগে তো এখানে আরো ইউজ করব, হয়ে যাবে। এখানে সব আগুন লাগাবো। চলেন গাইস ভিডিওটা পুরো দেখেন, আপনাদের মজা আসবে এবারে খুব ভিডিওটা। ভালো লাগবে, হ্যাঁ মজাও লাগবে, খুব ভালো লাগবে। চলেন গাইস এই দেখেন, এই দেখেন সবকিছু এখানে রেখে দিয়েছি, তো এনে দিয়েছি। আলু আলু সব এখানে, চিকেন আছে, জল আছে এখানে, এ আছে তেল আছে, সব কিছু আছে এখানে, সব রেডি হয়ে গেছে। চয়েন এবারে চালু করার আগুন। না পাপা এখন আলু কাটছে এখানে, রান্নাতে দেবে বলে।
আজকে হেভি হতে যাচ্ছে রান্নাটা। হুম। আজকে এখানে পুরো দেশি রান্না, দেশি স্টাইলে খাবো, রান্না করছি, খাওয়া হবে এখানে। চলো এবারে প্রথমে আগুনটা জ্বালিয়ে নিই। হ্যাঁ জ্বালিয়ে নিন, এটা এখানে রাখেন। দেখি ওটা দাও। তেল, কেরোসিন তেলটা দিয়ে দিই। এই নিন। নিন 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 নিন। এখানে সব কাঠ ওয়াট আছে, দিয়ে দিই এখানে। এখানে লাগছে। হেভি হতে হচ্ছে, এটাকে ধরে নিক। দেখেন সব আগুন ধরে গেল। ও ভাই, ও দেখে 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 আগুন ছেটকাচ্ছে এখানে। এটা এখন লাগানা, দেখে হাত না পুড়ে যায়। এ তো অনেক হয়ে যাচ্ছে গো, আর একটু উঁচু করতে হবে, তারও ইটটা চাই। আমাদের গরম হয়ে গেছে। হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে, এখন দিই সর্ষের তেলটা একটু দিই। হ্যাঁ আলুটা আমি ভেজে নেয় বাবা। এখানে আলু আছে, খুলে দিই, গায়ে রেখে দিচ্ছি। আসলে এটাই এ ছিল তো, নিচে ছিল বলে এ হয়ে গেছিল, বেশি আগুন ধরে গেছে। একটু গরম হতে দিই, গরম হওয়ার পর আলুগুলোকে এখান দিয়ে এ করে দেবে, ঢেলে দেবে। তো গাইস এখানে এখন সব মশলা টসলা চলে এসছে। কি চাই? আগুন হচ্ছে না। ইট লাগবে না? ইট হচ্ছে না, এতগুলো ইট দিয়েছি, 10 টাকা তো ইট দিয়ে দিয়েছি। এইগুলোকে পিছনে গার্ড করলে হয় না? না হবে না। দিয়ে গার্ড দিতে হবে এগুলো। কোনটা? এই যে ফাঁকাগুলো আছে না, এই ফাঁকা হ্যাঁ হ্যাঁ গার্ড দিতে হবে। ঠিক আছে, ওইখান দিয়ে আনি। আর এই কাঠে আগুনও ধরছে না। তাও ঠিক, কি হবে তাহলে এবারে? বন্ধ করো। আচ্ছা বন্ধুরা, আপনারা জীবনে ফুলকপির ফুল দেখেছেন? এই দেখেন সব ফুল হয়েছে ফুলকপিতে, এই দেখেন, দেখতে পাচ্ছেন ফুল হয়েছে এখানে। আর এখানে তো আলাদাই হয়ে যাচ্ছে, এখানে পার্পল রঙের এ হচ্ছে, ফুলকপি হয়েছে, পার্পল রঙের ফুলকপি হয়েছে। এখানে লঙ্কা হচ্ছে আস্তে আস্তে, এই দেখেন লঙ্কা হচ্ছে। এতে তো বেশ অনেক লঙ্কা হয়েছে, এতে মোটামুটি আছে, এবারে অনেকটাই আছে। এতে ভালো আগুন ধরে গেছে, আর পাপা এখানে সব আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ লাল হবে যেগুলো আলুগুলো, তখন এই করা হবে, তুলে নিয়ে হবে। দেখে খাটনি তো আছে এতে, আজকে ভালোই রান্না হবে। চল দেখা যাক কি হয়। দেখেন এই সব ছেড়ে ছেড়ে দিতে হবে তো, সব দিন। হ্যাঁ এখন ধরুক। A few moments later. দেখেন এখন এগুলো তুলে নিয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেছে। হ্যাঁ এবার আলুটাকে তুলে নেব। হ্যাঁ তুলে নিয়ে যাচ্ছে এখন আলুগুলোকে, ভালোভাবে হয়ে গেছে। এবার কি দেবেন এতে? এই তেলেই হ্যাঁ চিকেনটা রান্না করা হবে। এই তেলে এবার চিকেন হবে, রান্না হবে। এবারে চিকেনটা এখানে সব আলু তৈরি হয়ে গেছে আমাদের। লঙ্কা এই জায়গাটা দিয়ে দাও। এই নিন লঙ্কাটা, এই জায়গাগুলো নিয়ে নিন। তোমাকে তেজপাতা আর গুঁড়ো লঙ্কা দিয়ে প্রথমে এই গরম তেলেই একটু ফোড়নটা দিয়ে দিলাম। এটা এখন নেড়ে নিয়ে যাচ্ছে। তো এই দিয়ে দাও, ওখান থেকে পেঁয়াজের জায়গাটা, পেঁয়াজটা পেঁয়াজটা কোন জায়গায় আছে? এই তো নিচেটা আছে।
হ্যাঁ স্কোয়ার বক্স আছে, এই তো এই নিন খুলে নিন। নিয়ে নিন পেঁয়াজটা রাখলাম। ও ভাই কি গন্ধ। এবার এতে দেবো পরিমাণ মতো। হ্যাঁ মাংসটাকে দেখিয়ে দাও। হ্যাঁ মাংসটা রেখে দিচ্ছিলাম, ফ্রেশ করে পুরো ধুয়ে দিচ্ছি আমরা। এই দেখেন চিকেনটা হলো এটা। আদা রসুনের জায়গাটা দাও, আদা। আদা মা আদা কোথায় আছে? এইটা তো। হ্যাঁ হ্যাঁ এই নিন। হুম এটা তো আদা আছে, আদা রসুন একসাথে। হ্যাঁ এটা আদা রসুন আছে, আদা রসুন এতে লঙ্কা আছে, দেখাও না। লঙ্কা আদা হ্যাঁ রসুন একসাথে আছে, একসাথে করা। হ্যাঁ 2 চামচ দিয়ে দিলাম। তোমাদের গাছ থেকে কাঁচা লঙ্কা কটা পেড়ে নিয়ে এসো যাও। ঠিক আছে লঙ্কাটা ফেলে নি গাইস। এখানে এতে লঙ্কা দেবো অনেক হয়েছে। পরিমাণ, এই এটাও দে, এতে দাও না, দাও না। কোনটা আগে এটা? আগে এটা দেখো, পরিমাণ মতো হলুদ, হ্যাঁ লঙ্কা, হুম আর একটু লবণ, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হ্যাঁ এই দেখেন। চলেন গাইস এখন আমরা এ করে নিই, লঙ্কাগুলো পেড়ে নিই আমাদের গাছ থেকে। চলেন সব লঙ্কাই পেড়ে নাও বড় বড় দেখে। 2-4টে লাগবে। ঠিক আছে বড় বড় দেখে পেড়ে নিচ্ছি এখান থেকে গাইস। এই দেখেন এই একটা পারলাম, যে ছোট রয়ে যেত এখান থেকে 3টা পেরে নিলাম। আর কি আরেকটা? হ্যাঁ এখানে একটা আছে বাস, আর এখানে বাস 4টা আছে, আর এখানে একটা। এই গাছ সমেত চলে এসছে আমাদের, পাতা সমেত। এটা ছিঁড়ে নিই, চল এখানটায় দিই, এগুলোকে ধুয়ে নিই, ধুয়ে রাখ। আর গাইস এখানে একটা লঙ্কা পেরে নিচ্ছি লাল রঙের। এই দেখেন এখানে একটা পড়ে গেল, কোথায় গেল? পড়ে গেছে, এগুলোকে এখন ধুয়ে নিই। কোনটা আছে? ও হচ্ছে এগুলো থাক। টমেটো টমেটো কাঁচা আছে, টক হয়ে যাবে। আসো আসো আসো। হ্যাঁ লঙ্কা অনেক সেন্ট আছে, ঝাঁজ আছে। এই দেখেন সব দিয়ে দেবো তরকারির মধ্যে। হ্যাঁ বেশি ঝাল হবে না। পুরো তৈরি হয়ে গেছে আমাদের মশলা এখন হবে। মিক্স করে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দেবো পাবো। ভালো করে কষতে হবে। হ্যাঁ এখানে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এক্সপেরিমেন্ট এইটাই থাক। হ্যাঁ হ্যাঁ এতই হোক, চলো। এইগুলো এরকম ভালো কষে নিয়ে হবে। না থাক, আমাদের খাবার মতো হলেই হলো, আবার কি আছে। নুন কিরকম হয়েছে বলতে পারবো না, নুনটা পরে আরে বলবো। হ্যাঁ কষা হয়ে গেল। হ্যাঁ এই এই দেখেন কি ভালো। ভালো ভালো মতো কষা হয়েছে, সেন্টটাও খুব ভাই। সুন্দরই এসছে। হেভি হয়েছে, আগুনটা দিই, আগুনটা কম হয়ে গেছে। ভালো হয়েছে। এই দেখেন কি টেস্ট, মানে রং এসছে কিরম, কালার হেভি এসছে। এবার আলুগুলো দিয়ে দেবো, এবার আলুগুলো দিলেন, আলুগুলো দিয়ে একটু কষবো। এবার আলুগুলো দিয়ে একটু কষবো, হ্যাঁ তারপরে পরিমাণ মতো জল দেবো। জলটা দিয়ে দেবো। দেখ বাস অনেক হয়েছে। ঠিক আছে দিয়ে একটুখানি এ করে একটু হে করে আর একটু বন্ধ করে দেবে। এটাকে চেপে দিলাম, হ্যাঁ। দিয়ে একটু কিছুক্ষণ ওয়েট করব। হ্যাঁ তো গাইজ এখানে এখন তরকারিটা অনেকটাই হয়ে গেছে। এই দেখেন বাবা এখন গেছে কারখানার দিকে গেছে, তো বললো একটু নেড়ে দিতে, তো একটু নাড়ছি একে দেখি
নেড়ে দেখি, ভালোই হয়েছে। এবার শুধু আর একটু কিছুক্ষণ হলে এটাকে এবার ঢালবো, ঢেলে এবার খাওয়া হবে ভালোভাবে, সবাই বসে এখানে খাবো, দেখা যাক। তো গাইস এখানে আমরা এখানে চিকেন মশলা দেবো, এখানে এবার একটু একটু দিয়ে একটু কষাবো, তারপরে একটু নেড়ে দিই, দাঁড়ান নাড়ছি এটাকে, একটু নেড়ে দিই, এটাকে একটুখানি দিয়ে দিলাম, এরা একটু কষবে, একটু ঝোলটা একটু হবে মরবে, তারপরে এটাকে ভালোভাবে হবে খাওয়া হবে। ঠিক আছে? চলো আসো, ফাইনালি আমাদের তরকারি কমপ্লিট। হ্যাঁ গাইস এই দেখেন দেখি দাও, পুরো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। কালারও একদম মানে wow হয়েছে, wow। হ্যাঁ এবার আমরা হয়েছে। এটাকে নামিয়ে নেবো। হ্যাঁ গরম মশলা যা দেওয়া সব দিয়ে দিয়েছি। হুম এবারে তরকারিটা আমাদের কমপ্লিট, এবারে আমরা নামিয়ে নেবো। ঠিক আছে। সো গাইস আমরা এখন এসেছি আমাদের বাগানে, আবার এখানে কলা পাতা কাটতে এখানে কলা পাতা কাটতে, এই দেখেন, কেন কি আজকে পুরো ন্যাচারালি ভাবে খাবো, পুরো কলা পাতায় দিয়ে খাবো। চলেন গাইস এগুলো কাটা, বাবা কেমন কেটে নিলো এই পাতাটা, ধুতে হবে ঘরে গিয়ে। একটা তো হবে, হ্যাঁ একটা তো অনেক হয়ে যাবে। চলেন তাহলে বন্ধ করবো। চলো আ যাও। সো গাইস আমি গাড়ি চলে এসেছি, আর গাইস এখন আমি যাবো খেতে। চলো গাইস দেখা যাক কি সেট আপ করেছে, মানে করেছি। তো গাইস চলে খেতে যাই, চল। সো গাইস আমাকে এখন খেয়ে রাখছে, তো গাইস চলেন যা হোক, দেই সব ভাত বেড়ে নিয়ে ডাকছে আমাকে, চলেন তাহলে যা হোক। এই দেখেন সব ভাত সব বাড়া হয়ে গেছে, এই দেখেন এখানে চিজ ভেজেছে, এখানে ভাত আছে, আমাদের কলা পাতা, আর এটা হলো আমাদের চিকেন রান্না। এই দেখেন স্পেশাল চিকেন রান্না এবারে আজকে কাসাইছে, আর এটা আমাদের ভাত। চয়েন গাইস এবার খেয়ে নিই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। সো গাইস আশা করি আজকের রিল একটা খুব ভালো ছিল, রিল একটা ভালো লাগে থাকলে চ্যানেলকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে টাটা।